আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাবাদ। সম্মানিত দর্শক শ্রোতা দূর এবং কাছ থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আমি আরও একটি বিষয় নিয়ে আজ হাজির হয়েছি, যেমন কুরবানি সম্পর্কে আজ আমি একটু আলোচনা করব। সামনে কুরবানির মাস আসছে, তাই যারা পশু ক্রয় করতেছেন কুরবানি দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমি একটু বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসাব পরিমাণ সম্পদ যাদের উপরে দান করেছেন, অথবা আমরা জানি যে যাদের উপরে জাকাত ফরজ করে দিয়েছেন তাদের উপরে কুরবানি করাও ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। সে আয়াত দ্বারা আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে কুরবানি। তাই যারা নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের ছোট্ট ছেলের পক্ষ থেকে হলেও একটি করে ছাগল কুরবানি করতে হবে, অথবা যদি নাও পারেন তাহলে 7 জনে মিলে একটি উট অথবা একটি গরু কুরবানি দিতে হবে। আমরা জানি কুরবানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অথবা আমরা জানি যে কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমরা করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করলো সেই কুরবানির পশুর পশম পরিমাণ তার আমলনামার মধ্যে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। মেশকাত এবং অন্যান্য কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির পশুটিকে খাইল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুলের সামনে বাহক হিসাবে, অথবা কেহ কেহ বলেছেন যে বাহক হিসাবে, সওয়ারি হিসাবে, অথবা গুড়া হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুটিকে প্রেরণ করবেন এবং এই পশুটির উপরে সওয়ার বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফুলসিরাতের ফুল তাকে পাড়ি দেওয়াবেন। সুবহানাল্লাহ। এবং কেহ কেহ বলেছেন যে ফুলসিরাতের ফুল বিদ্যুতের বেগে এই পশুটির সওয়ার হয়ে সেই ফুলসিরাতের ফুলটি সে পাড়ি দিবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য সুন্দর পশু কুরবানি করি। যে পশু আমরা কুরবানি করলে কুরবানি হবে না সেই পশু সম্পর্কে একটু আলোচনা করি। যেমন আমরা অন্ধ পশু যদি কুরবানি দিই তাহলে কুরবানি হবে না। বর্তমানে এই পশুর মধ্যে একটি ভাইরাস এসেছে, আপনারা এই পশুটি ক্রয় করতে সময় সেই পশুটি এই ধরনের ভাইরাসে আক্রান্ত আছে কিনা একটু দেখে নেবেন, এবং পশুটি অন্ধ আছে কিনা। অন্ধ পশু কুরবানি দিলে কুরবানি হবে না। শিং নেই বা শিং কাটা, শিং ভাঙ্গা পশু কুরবানি দিলে কুরবানি হবে না, অথবা দাঁত ভাঙ্গা বা কান ভাঙ্গা, অথবা লেজ কাটা, অথবা কুর কাটা, অথবা পা ভাঙ্গা, এই সমস্ত পশু কুরবানি দিলে কুরবানি হবে না। তাই আপনি কুরবানি দিতে হলে সুস্থ সবল সুন্দর একটি পশু কুরবানি করুন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি। এবং কুরবানি আমরা অনেকে করি, অনেকের মধ্যে এসেছে যে ফিক্কার মধ্যে এসেছে যে আপনার কুরবানির পশুর মাংস 3 ভাগ করে 1 ভাগ আপনার জন্য নিজে রেখে দিতে পারেন, 1 ভাগ আপনাদের আত্মীয় স্বজনদের জন্য, এবং 1 ভাগ আপনার পাড়া প্রতিবেশী ফকির মিসকিনদের জন্য আপনি বন্টন করতে পারেন। সবল একটি প্রাণী কুরবানি করি যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করতে পারি, সেদিকে আমরা খেয়াল রেখে আমরা পশুটি কুরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার কুরবানিকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।